প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির অনুসন্ধানমূলক বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে। আর বরাবর মতো অনুসন্ধানের পুরো অংশ জুড়ে থাকছি আমি আবু সাইদ অপু। প্রিয় দর্শক, আজকে যে বিষয়ে আমরা কথা বলবো তা রীতিমতো নগরবাসীর গলার কাঁটায় পরিণত হয়েছে। ভাবছেন কিভাবে গলার কাঁটা পরিণত হলো নগরবাসীর কাছে? দর্শক, বলছি যানজটের কথা। কেমন করে যানজটের সূত্রপাত ঘটে আর কারাই বা এই যানজট ঘটায়, যার কারণে সময়, অর্থ সব কিছুই যেন মানুষ বিকিয়ে দিচ্ছে অনায়াসে। তা জানতে হলে আমাদেরকে ঘটনার মূল অনুসন্ধানে প্রবেশ করতে হবে। রাজধানীর সকালের চিত্র। কর্মব্যস্ত নারী কিংবা পুরুষকে জীবিকার তাগিদে ছুটতে হয় কর্মস্থলে। আর এই গন্তব্যে ছুটে চলার পরিস্থিতি ঠিক এমনই। কেউ বা পরিপূর্ণ বাসে উঠেছেন চেপে, আবার কেউ বা জীবনের ঝুঁকি নিয়ে ছুটে যাচ্ছেন অফিসে। কারণ জীবন বাস্তবতা তো আর থেমে থাকে না। কিন্তু এই পথ চলার বড় প্রতিবন্ধকতা যানজট। তাহলে প্রথম প্রশ্ন হলো, কেন এত যানজট? রাজধানীর রাস্তায় যানজটের কারণে চলাই যেন দায় হয়ে পড়েছে। তীব্র যানজটে নাকাল মানুষ। প্রশ্ন হলো, উড়াল সেতু, মেট্রো রেল, পাতাল সড়ক সহ একের পর এক উন্নয়ন কর্মকাণ্ড হলেও যানজট কমছে না কেন? এত অর্থ ব্যয়ের পরও যানজট মুক্ত হচ্ছে না কেন ঢাকা? সড়ক আইন অনেকেই কেন মানছে না? আইনের শাসন না থাকায় যে যার মতো করে চলছে সড়কে, আর তাই যানজট তো হচ্ছে। ফ্লাইওভার, মেট্রো রেল এসব মেগা প্রকল্প যানজট কমানোর স্বার্থেই করা হয়েছে। মানবসৃষ্ট যানজটের কারণে সড়কের 12টায় বেজেছে। আর এদের হাত থেকে সড়ক, ফুটপাত দখলমুক্ত করা গেলেও তবেই যানজট মুক্ত হবে বলে মনে করেন নগরবাসী। ঢাকা এখন যানজটের শীর্ষে। মেয়র হানিফ ফ্লাইওভার থেকে শুরু করে রাজধানীর প্রবেশমুখ যাত্রাবাড়িতে 12 মাসই যানজট লেগে থাকে। গুলিস্তানে যানজট পরিস্থিতি আরও ভয়াবহ। প্রায় ফ্লাইওভারে যানজট থাকে। বাড্ডায় ইউলুপ তৈরি হলেও রামপুরা বাড্ডা এয়ারপোর্টে যানজট যেন কমানোর কোনো হদিশ নেই। সেখানেও 12 মাস যানজট লেগেই থাকে। নানামুখী সমস্যায় ঢাকা মহানগরের নগরবাসী। আর এর ফলে জীবনযাত্রা ক্রমেই আরও বেশি মাত্রায় দুর্ভোগময় হয়ে উঠছে। সবচেয়ে প্রকট ও জটিল সমস্যা হলো এই যানজট। বিশ্বে সর্বাধিক যানজটের শহর হিসেবে চিহ্নিত হয়েছে ঢাকা। সবচেয়ে ধীরগতিতে গাড়ি চলে। ঢাকা মহানগরে যানজট অত্যন্ত দ্রুতগতিতে বেড়েই চলেছে। রাজধানীর বিভিন্ন ফ্লাইওভারগুলো চালু করা হলেও ঢাকার যানজট অনেকটা কমে যাবে এমনটাই স্বপ্ন ছিল সবার। কিন্তু গোড়ায় গলত আছে, যার বাস্তবতা তুলে ধরলেন নগরবাসী। টাইমের ভিতরে যাইতে পারি না, ভাড়া মারতে পারি না, জমা দিতে পারি না, বেতন হয় না। রোডের যে পরিস্থিতি, এত তো রুগী টাইম মতো আসলে পৌঁছাইতে পারি না, অনেকে মারাও যায় গাড়িতে বসে। যদিও ট্রাফিক পুলিশের সর্বাত্মক চেষ্টা করছেন যানজট নিরসনে ভূমিকা রাখার, কিন্তু কেন জানি বারবার তাদের মনোবল ভেঙে যাচ্ছে, সেই ব্যাখ্যায় দেন এই ট্রাফিক সার্জেন্ট। তো 5 তারিখের পর থেকে পুলিশের মনোবল এমনিতে ভেঙে গিয়েছিল। তো এখন আমরা আস্তে আস্তে সেটা সেই মনোবলটা আমরা আবার ফিরে পাচ্ছি। অধিকাংশ মানুষই আইন মানার চেষ্টা করতেছে, তারা পুলিশের সহযোগিতা করার চেষ্টা করতেছে। অবৈধ যেসব গাড়িগুলো ছিল এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা আইন প্রয়োগ করতেছি, মামলা দিচ্ছি, এবং যেসব গাড়ি কাগজ নাই একেবারে ওগুলো আমরা দাম দিতে চেষ্টা করতেছি। রাজধানী ঢাকার সড়ক যোগাযোগে অবকাঠামোগত খাতে ব্যাপক উন্নয়ন হলেও যানজট থেকে মুক্তি মেলেনি। প্রতিদিন যানজটে প্রায় 82 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। সাভার গাবতলী সকালবেলা যে জামে গেছি, পুরা 3 ঘন্টা জাম লেগে গেছে। এখন আবার জাম, মনে হয় জামের কারণে যে আমার গাড়ি 4 জন লেবার, আমি, আমাদের কর্মস্থলে মনে হয় টাকা নেই। প্রতিটা স্টেপে আধা ঘন্টা করে গেলেও মনে করেন সারাদিনে একটা গন্তব্যে পৌঁছাইতে গেলে প্রায় দিনের অর্ধেকের বেশি সময় অতিবাহিত হয়ে যাবে। সময় তো অনেক ক্ষতি হয়। মনে করেন মতিঝিল জাতি কল্যাণপুরীতে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা লাগে। তাহলে এই সময় যে তেল পড়ে, গ্যাস পড়ে, যে সময় নষ্ট হয়, এটা তো আর পোষানো যায় না। ঢাকা শহরে 2023 সাল পর্যন্ত নিবন্ধিত মোট মোটরযানের মধ্যে গণপরিবহন মাত্র 10%। ব্যক্তিগত গাড়ির অনুপাতে গণপরিবহনের সংখ্যা বাড়ছে না। জনবান্ধব নগর যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত করে বহু মাধ্যমভিত্তিক সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। নগরীতে প্রয়োজন মোট আয়তনের 25 ভাগ রাস্তার অপ্রতুলতা ও অপরিকল্পিত ব্যবস্থা ঢাকা মহানগরীর যানজটের প্রধান কারণ বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। শহরের যে বেড়ে ওঠা যে নগরায়ন, সেটা অনেকটাই অপরিকল্পিতভাবে হয়েছে, এবং একটা আদর্শ শহরে যে পরিমাণ সড়ক থাকার কথা
তার তুলনায় আমাদের মাত্র 1/3 সড়ক আছে, এবং যে পরিমাণ সড়ক আছে সেটাও কিন্তু আমরা পুরোপুরি ব্যবহার করতে পারি না। সড়কগুলি দখল হয়ে আছে, সেখানে অবৈধ পার্কিং হচ্ছে, যাত্রীর লোডিং আনলোডিং বাস থেকে যত্রতত্রভাবে হচ্ছে, এলোমেলোভাবে পথচারী পার হচ্ছে, ফলে আমাদের সড়কে যে সক্ষমতা থাকার কথা সেই সক্ষমতা কিন্তু নাই। পাশাপাশি আমি বলবো যে গত 1 থেকে 1.5 মাসে যেহেতু আমাদের সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি কিছুটা কম ছিল, এই সুযোগটাকে অনেকটা কাজে লাগিয়ে আমি বলবো যে ঢাকার আশেপাশে থেকে কয়েক লক্ষ ব্যাটারি চালিত রিক্সা মাইগ্রেট করে কিন্তু ঢাকা শহরের মধ্যে চলে এসেছে, এবং ঢাকা শহরের মূল যে আমাদের সড়কগুলি আছে সেই সড়কগুলি তারা দখল করে নিয়েছে, এবং গণপরিবহনের সাথে তারা অনেকটা প্রতিযোগিতা করছে। আর যানজট থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই পরামর্শ দেন বুয়েটের এই পরিবহন বিশেষজ্ঞ। আমাদের মূল সড়কে যে ব্যাটারি চালিত রিক্সা চলছে, যেটা আসলে অবৈধ যানবাহন, চালক অবৈধ, কোনো ধরনের বিআরটির অনুমোদন নাই, সেই ছোট ছোট খুচরা যানবাহন করে আমার মূল সড়ক থেকে আসলে সরিয়ে নিতে হবে। এবং আমার রোড নেটওয়ার্ক যতটুকুই না থাকুক, এর যে জাংশন পয়েন্টগুলি আছে সেই জাংশনের পয়েন্টের মধ্যে বাসের যাত্রী ওঠানামা করানো বা অবৈধ পার্কিং এটা একেবারেই বন্ধ করে দিতে হবে, এবং বাসগুলোকে আসলে নির্দিষ্ট স্টপেজ বা বাস বেতে থামানোর ব্যবস্থা করতে হবে, সেখানে এনফোর্সমেন্ট করতে হবে যাতে করে একটা বাসের পাশে আরেকটা যেন না দাঁড়িয়ে যায়। তখন দেখা যায় আমার পুরো সড়কের একটা প্রতিবন্ধকতা তৈরি হয়, অন্যান্য যানবাহন কিন্তু যেতে পারে না। সেই জায়গায় একটা বড় এনফোর্সমেন্টের দরকার আছে, এবং আমাদের যে সিগন্যালগুলি আছে সেটা আসলে আধুনিকরণ করা উচিত। দর্শক, সময়ের বাধায় আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, বিরতির বাধা টপকে আবার আমরা হাজির আপনাদের সামনে। আমরা বলেছিলাম কিভাবে নগর জুড়ে যানজটের জাল বিস্তার রয়েছে, সেই গল্প এবার জানাবো আমরা। যানজটের কবলে কর্মস্থলে যাওয়া মানুষ ও সাধারণ যাত্রীরা পড়েছেন বিপাকে। রাজধানীর ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে অতিরিক্ত পরিবহন চলাচল করার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। মতিঝিল থেকে শুরু করে গুলিস্তান, পল্টন, বাড্ডা, রামপুরা, মহাখালী, উত্তরা সড়ক, শাহবাগ, ফার্মগেট, আজিমপুর, কমলাপুর, খিলগাঁও, শ্যামলী, কল্যাণপুর, যাত্রাবাড়ি, সায়দাবাদ এলাকার রাস্তাগুলো সকাল থেকেই ব্যাপক যানজট লেগেই থাকে। আর এছাড়াও মূল সড়কের বাইরে হাতিঝিলও প্রাইভেট কার, সিএনজির দীর্ঘ সারি দেখা যায়। মূল সড়কে যানজট থাকায় অনেকে অলিগলির রাস্তায় প্রাইভেট কার ও সিএনজি নিয়ে ঢুকে পড়ছেন, সেখানেও যানজট বেঁধে যাচ্ছে। এ যেন যানজটের নগরী। তীব্র যানজট রাজধানী ঢাকায় চলাচলের গতি আরও ধীর করে ফেলেছে। প্রধান সড়ক থেকে শুরু করে এমন কোনো এলাকা নেই যেখানে যানজট নেই। প্রচণ্ড গরমে মানুষকে যানজটে আটকে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। পরিবর্তিত পরিস্থিতিতে ট্রাফিক অব্যবস্থাপনা, বাস মিনিবাসের বিশৃঙ্খলা, যেখানে সেখানে যাত্রী ওঠানামা, প্রাচীন ট্রাফিক সংকেত ব্যবস্থা, ট্রাফিক আইন না মানা, ট্রাফিক পুলিশের শিথিলতা, সড়কের এলাকা জুড়ে বাস ট্রাক রাখা, ছোট জনের আধিক্য, ফুটপাত দখল, ভাঙ্গা সড়ক, সড়কে খোরাখুরি, ব্যাটারিচালিত অটোরিকশার দাপট রাজধানীতে যেন যানজট আরও তীব্র আকার ধারণ করেছে। পুলিশ যারা আছে এদের দায়িত্ব যেন আছে, দায়িত্বের মধ্যে অবহেলা আছে। অবহেলা যদি না থাকতো, ট্রাফিক জায়গা থেকে যদি গাড়ি সিল দিত কিংবা গাড়ি যদি ফাঁস দিত, এত যানজট করে না। এদের অবহেলার কারণেই এত যানজট লাগতেছে। কুইল বিশ্বর থেকে যে মালিবাগ যাত্রাবাড়ি যে রোডটা, এতটা জ্যাম, এখানে আপনার 5 মিনিটের জায়গায় আপনার 2 ঘন্টাও চলে যায়। মানে 5 মিনিটে আপনার 10 টাকা ভাড়া যাবেন, আপনি 2.5 ঘন্টা তো যাইতে পারবেন না। মানে এত বিরক্তকর, টাইম মেনটেন হয় না অফিসে। আমাদের জন্য যানজটটা অভিশাপ, এটা আশীর্বাদ কখনোই হতে পারে না। কেন যেটা যে সরকার যখনই যে সরকার আসে না কেন, আমরা যতই প্ল্যান দিই না কেন, আমরা নিজেরা ভালো না। যানজট যতদিন পর্যন্ত আমরা নিজেরা সংশোধন না হব, সরকার যতদিন এটাকে যতই চেষ্টা করুক না কেন, আমাদের উভয় পক্ষের সম্মিলিতভাবে একটা প্রচেষ্টার দরকার। যেমন যাতায়াত কষ্ট হয়, আইতে যেতে কষ্ট হয়, যেমন অফিস টাইম 11টায়, এখন 11:10 বেজে গেছে, এইরকম আর কি। এখন যেহেতু আমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যানজটের কারণে আমাদের পড়ালেখার মানে খুব বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে। যানজটের কারণে যেমন আমরা ঠিক টাইম মতন বাসায় পৌঁছাতে পারছি না, আর আমরা খুব বেশি সময় ধরে রাস্তা থাকার ফলে বাসের যে ধরনের গন্ধগুলো আছে বা গরম, আমাদের শরীরগুলো খারাপ হয়ে যাচ্ছে। শরীর খারাপের কারণে দেখা যাচ্ছে যে আমরা ঠিক মতন পড়ালেখায় মনোযোগ দিতে পারছি না। এটা আমাদের মানে বলতে গেলে যে আমি এখন খুব বড় একটা ভুক্তভোগী। যানজটের কারণে দেখা যাচ্ছে 20 মিনিটের রাস্তা আমার 1 ঘন্টাও লেগে যাচ্ছে যে যাতায়াতের জন্য। যানজট হলে তো অবশ্যই খারাপ লাগে, অনেক পথ রানিং করে আসছে, মানে অনেক সমস্যা হয়। আসা যাওয়ার ভিতরে অনেকক্ষণ জ্যামের ভিতরে 2-2.5 ঘন্টা পরে থাকতে হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের এক গবেষণার প্রতিবেদন বলছে, রাজধানীতে যানজটের কারণে প্রায় ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অর্থমূল্য যার পরিমাণ দাঁড়ায় ১৩৯ কোটি টাকা সমান। এই হিসেবে বছরে যানজটে ক্ষতি হয় ৫০,০০০ কোটি টাকারও বেশি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে যানবাহন চলাচল কমে গিয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানী ছিল ট্রাফিক পুলিশ শূন্য। ট্রাফিক ব্যবস্থাপনায় এসেছিল শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশ সড়কে ফিরলে শিক্ষার্থীরা সরে যান। পট পরিবর্তনের সুযোগে সব সড়কে নেমে পড়ে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা, যার ফলে নতুন করে যানজটের তীব্র সংকট সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের কড়াকড়ি নজর না থাকায় এসব চালকরা দেদারসে যেন দাপিয়ে বেড়াচ্ছে পুরো রাজধানী, অথচ এসব যানবাহন শুধু আগে অলিগলিতেই চলতো। না, এখন মনে হয় যানজট একটু বেশি হয়ে গেছে। এটা হতে পারে হয়তোবা গাড়ি ঘোড়া কম, এই জন্য হতে পারে আমার ধারণা আর কি। গাড়ি ঘোড়া কম, লোকজন বেড়ে গেছে, এই জন্য একটু অস্বস্তি হচ্ছে আমাদেরকে। যানজটের ব্যাপার যদি বলেন, তাহলে এখন আমার মনে হচ্ছে যে যারা যানজটের জন্য কাজের জন্য নিয়োজিত ট্রাফিক পুলিশ যারা আছে, ওনারা সম্ভবত ওনার দায়িত্ব ঠিকমতো পালন করতেছেন না, এই জন্য যানজটটা হচ্ছে। যানজটের কারণে তো আমাদের সব কার্যক্রমই ক্ষতি হচ্ছে, আর কার্যক্রম ক্ষতি হওয়া মানেই তো আমাদের অর্থনৈতিক একটা ইফেক্ট পড়া। মেরুলে যে ইউরোপটা আছে, সেই ইউরোপ ঘুরে আসতে আধা ঘন্টা লাগে। এটা যদি সোজা করে দেওয়া হয় রামপুরা ব্রিজের এখান দিয়ে বনশ্রী এখানে একটা ক্রস লাইন করে দেয়, তাহলে তো অবশ্যই সুবিধা হয় মানুষের। দর্শক, কথায় আছে সময় নাকি কথা বলে, আর তাই সময়ের বাধায় আমাদেরকে আবারও যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে। আমরা বিরতির আগে যা বলেছিলাম কিভাবে যানজটের নকশা পুরো নগরী জুড়ে বসানো হয়েছে, কারাই বা এসব করছে, সেই উত্তর জানতে আমাদেরকে আরও একটু মাঠে অনুসন্ধান করতে হবে। ঢাকার যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দিন যত যায় এই শহরে যানজট ততই বৃদ্ধি পায়। যানজট সৃষ্টি হওয়ার পেছনে সচেতন না থাকার জন্য বেশি দায়ী করেন অনেকেই। যানজটের কারণে বিশ্বে অচল শীর্ষ 10 নগরীর মধ্যে রাজধানী ঢাকা অনেক আগে থেকে ঠাঁই করে নিয়েছে। সড়কের তুলনায় রাজধানীতে গাড়ির সংখ্যা অনেক বেশি। মেরুলে জ্যাম থাকে বেশি, প্রায় আধা ঘন্টা সময় চলে যায়। যদি এরকম উন্নত ব্যবস্থা করা হয় সেভাবে, যেন রাস্তাঘাটে ট্রাফিকের কোনো সমস্যা হবে না। লাগে হইলো যে প্রাইভেটের লেগে দেখেন 4-5টা করে একজনের গাড়ি, পোলার একটা, মাইয়ার একটা, ম্যানেজারের একটা। হরতালের সময় লাগে, হরতালের সময় বাস চলে না, জাম লাগে। ঢাকার যদি মেইন কষ্টটা বলেন যে কেন মানুষ আসে না, ওয়াই পিপল চুজ টু লিভ এলসওয়্যার, আমি মনে করি জ্যামটাই হচ্ছে মূল কারণ। বিকজ এটা হচ্ছে আমাদের যে আওয়ারলি ওয়ার্ক প্রসেস সেটাকে অনেকটা কেটে দেয়। লাইক আমি দিনে 8 ঘন্টা কাজ করতে পারবো, ট্রাফিক জ্যামে আমার আরও 4 ঘন্টা চলে গেল, সো আমার হাতে কিন্তু টাইমটা থাকলো না। সো অবশ্যই এটা একটা অভিশাপ। কি মানে আগে গ্যাপটা, মানে আগে যে যাত্রীগুলো থাকে নেওয়ার জন্য গাড়ির ওভারটেক করে যাইতে পারলে সামনে যে যাত্রীগুলো থাকে ওই যাত্রীগুলো নিতে পারবে। আর যদি পিছেরটা চলে যায় তাহলে মনে করেন যে ওই গাড়ির যাত্রীগুলো নিয়ে যাবে। কিন্তু এটা তো একটা অসুস্থ প্রতিযোগিতা, এটা তো করলে দুর্ঘটনা ঘটতে পারে। এটা অসুস্থ প্রতিযোগিতা হলেও এটা তো কোনো আপনার নাই, মানে সিস্টেম যদি থাকতো এরকম কোনো কিছু তাহলে মনে করেন যে এরকম হতো না। কিন্তু এরকম তো নাই, প্রতিযোগিতা আছেই, কারণ ইনকাম মালিককে দিতেই হবে, মালিক ইনকাম কম দেবে না। অনেক মানুষ স্বাভাবিকভাবে অফিসে যেতে পারতেছি না, বা একটা কাজে যাচ্ছি যেতে পারছি না, সময় মতো যেতে পারতেছি না। আমরা চাই যে ট্রাফিক ব্যবস্থাটা আরও উন্নতি করা হোক, আরও মডার্ন করা হোক, যাতে আমরা স্বাভাবিকভাবে অফিস আদালতে যেতে পারি, কাজকাম করতে পারি। মনে একটা পেশেন্টকে আমরা হসপিটালে নিয়ে যাব, আমরা নিয়ে যেতে পারতেছি না যত সময়ের মধ্যে। আমরা চাই যে দ্রুত আমরা যেন আমাদের গন্তব্যস্থলে যেতে পারি। এই জন্য আমরা যারা এটা মনিটর করে তারা যেন খুব ভালোভাবে করে, বিশেষ করে যারা পুলিশ ডিপার্টমেন্টে আছেন
বা অন্য কোনো বাহিনী যারা আছেন যেটা কাজ করে তারা যারা উন্নতভাবে আরও কাজ করে। মানে একটা গাড়ি যাচ্ছে আর একটা গাড়ির উপর ঘেঁষে দিচ্ছেন, কারণটা কি? মানে আপনি করেন না আরেকজন করে, এটা কারণটা কি? একজন যখন দুই গাড়ি যখন একখানে হয়, এক কোম্পানি গাড়ি যখন দুখানে একখানে হয়, ওই বেলা ওই সমস্যাটা পাড়াপাড়ি করে কে কার আগে দেবে, দূরে যাত্রী পাইব, ওই দূরে যাত্রীরা তাছাড়া। কিন্তু এটা কি ঠিক? এটা তো অসুস্থ প্রতিযোগিতা। এটা ঠিক না, এটা ঠিক না। এইসব কারণে কিন্তু জ্যাম হচ্ছে, আপনি কি জানেন? এটা জানি, তারপরেও কেন করছেন? এখন কি খবর বললাম, তো যেটা সত্য কথা এটাই আমি বললাম। এই যখন মিথ্যের আশ্রয় নেই, যা সত্য তাই বলছি। দুইটা টাকার আশায় আইসি রোডে বউ বাচ্চা খাওয়ার লাগে, এটাই এতটুকু। সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট নগরবাসীর জীবনকে বিভীষিকাময় করে তুলেছে। সড়কে প্রতিদিন বিভিন্ন ধরনের যে সংখ্যক গাড়ি চলাচল করছে তার মধ্যে ছোট গাড়ির সংখ্যাই বেশি। যানজট থেকে রেহাই পেতে রাজধানীতে উড়াল সড়ক, উড়াল সেতু নির্মাণ করা হয়েছে, তারপরেও রেহাই মেলেনি নগরবাসীর। বুয়েটের বেশ কয়েকজন অধ্যাপক এবং বিশ্বব্যাংকের গবেষণায় দেখা গেছে রাজধানীর গাড়ির গড়গতি গত 12 বছরে 21 কিলোমিটার থেকে নেমে এসেছে 5 কিলোমিটারে, যেন হেঁটে চলছে নগরবাসী। অতিরিক্ত গাড়ির চাপে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় যেন অকার্যকর হয়ে পড়েছে। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় একমাত্র কারণ হলো গাড়ি বেহিসাবে বাড়ছে, ফলে সব ধরনের পদক্ষেপে যেন ব্যর্থ হচ্ছে। দর্শক, বরাবর মতো বিদায় নেওয়ার আগে একটি কথা বলি, পৃথিবীতে কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকে না। যারা অন্যের ক্ষতিতে মেতে উঠেছেন তারা কি একটু সতর্ক হবেন? আর এই ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কি একটু নড়ে চড়ে বসবেন? আর সেজন্য আমাদের নগরবাসীকে অনেকটা সচেতন হতে হবে, তাহলেই এই ট্রাফিক নামের যে গলার কাটা মানুষের হয়ে দাঁড়িয়েছে তা অনেকটা নির্মূল করা সম্ভব। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো অনুসন্ধানের গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা সবসময় চোখ রাখুন মাই টিভিতে। আল্লাহ হাফেজ।